সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সরাসরি চলে এলাম সততা মৎস্য খামার প্রোপাইটার মোহাম্মদ আরিফ ভাইয়ের প্রজেক্টে, এবং এসে দেখছি ভাই এখানে নতুন বছরে যেই মাছের রেনু সেটা ছাড়ছে। তো চলুন আমরা জেনে আসি কি মাছের রেনু ছাড়ছে এবং কতটুকু পরিমাণে ছাড়ছে, বিস্তারিত সব কিছু জেনে আসি আরিফ ভাইয়ের থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বা এখন তো আমরা দেখছি যে মাছের সিজন শেষ, তো এখন দেখছি আপনি আবার নতুন করে একেবারে যে নতুন একটা কি মাছের হয়তো রেনু ছাড়ছেন। আমরা যতদূর জানি যে চৈত্র বা ফাল্গুন মাসের দিকে আপনাদের সিজন শুরু হয়, এখন ডাল সিজন আপনাদের ভাষায়। তো এই মুহূর্তে আপনি নতুন করে আবার কি মাছ ছাড়ছেন আমাদের যদি একটু জানাতেন। আসলে আপনারা জানেন যে সবাই জানে, প্রিয় মৎস্যজীবী ভাইরা সবাই জানে যে চৈত বৈশাখে কিন্তু মাছের একটা যৌবনকাল ফিরে আসে, এবং আমরা ওই সময় কিন্তু মাছের ব্রিড করি এবং বাচ্চা বা রেনু আমরা কিন্তু ওই সময় ডেলিভারি করি, ওটাকে ফুল সিজন বলা হয়। তো আমাদের আরও একটা বিষয় আপনাদেরকে জানানো উচিত। আপনারা জানেন জাপানি এবং নার কাপের কিন্তু যৌবনকালটা থাকে শীতের দিকে, এবং শীতকালে কিন্তু এই মাছগুলো প্রচুর আকারে ডিম দিতে পারে, এবং এই মাছগুলো কিন্তু শীতেরই মাছ, এবং শীতকালের মাছগুলোর ডিম কিন্তু ভালো প্রোডাকশন করে এবং শীতে মাছটা হয়, এবং প্রত্যেকটা মৎস্য চাষি কিন্তু এই মাছগুলো নিতে খুব আগ্রহশীল। আপনি দেখেন আমার পিছনে যে প্রজেক্ট, আমরা এই প্রজেক্টে কিন্তু 5 কেজির ডিম, আমার প্রজেক্টের ডিম আমি নিজেই করি, আমি এখানে করব, এবং এখান থেকে 25 লক্ষ ধানই কিন্তু আমি বিক্রি করব, এটা মাত্র 10 দিনে। আপনারা জানেন যাদের ছোটোখাটো প্রজেক্ট আছে এবং যাদের এলাকায় মাছ চাষে অনেক উন্নত, তারা কিন্তু আপনার রেনুটা করতে পারেন, এবং রেনুর থেকে ধানিতে রূপান্তরিত করে কিন্তু আপনি অল্প সময়ের ভিতরে ব্যাপক একটা মার্কেট তুলে ধরতে পারবেন এবং অল্প খরচে দ্বিগুণ লাভ করতে পারবেন। এবং আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কতটুক জলাকরে কিন্তু কতটুক রেনু আমরা ছাড়তে পারবো, এবং এই রেনুটা কতদিনের ভিতরে কিন্তু আমরা সাইজে করব এবং ধানিতে রূপান্তরিত করব, এবং ধানি থেকে কতদিনের ভিতরে কিন্তু এই মাছগুলা চারা মাছ হবে। তো আমরা সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আজকে আলোচনা করতে পারবো। তো আপনারা দেখতেছেন যে আমরা কিন্তু অলরেডি রেনুটা হ্যাচারি থেকে নিয়ে আসছি, এবং হ্যাচারিতে আনার পরে কিন্তু এই মাছগুলা পুকুরে সুন্দর করে আমরা পরিবেশন করে, মানে সুন্দর পরিবেশে কিন্তু পুকুরটা আপনারা দেখেন যে এই পুকুরটা দেখেন কত সুন্দর পরিবেশে কিন্তু আমরা তৈরি করছি, এবং এই পুকুরের চারিপাশ কিন্তু পরিষ্কার করে আমরা কেটে সুন্দর করে রাখছি, এবং পাশে আরেকটা পুকুর আছে ওইটাও কিন্তু আমরা রেডি করে রাখছি, ওইটাও আমরা রেনু করব। এবং এর পাশাপাশি আমরা এক এক করে এক এক পর্যায়ক্রমে কিন্তু এক একটি মাছ আমরা কিন্তু রেনু করে ফেলবো। এক একটা প্রজেক্ট কিন্তু কখনো খালি রাখবো না, আমরা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ রেনু কিন্তু এখানে ছাড়বো। তো আপনারা দেখতেছেন যে প্রজেক্টে কিন্তু অলরেডি মাল ছেড়ে দিছি। এটা হচ্ছে এই রেনুটা মূলত এই জলাকরটা হচ্ছে আপনার টোটালি হচ্ছে আপনার 1.5 বিঘা জায়গা, এবং এই 1.5 বিঘা জলাকরে কিন্তু আমরা হচ্ছে 5 কেজি রেনু কিন্তু আমরা এখন এখান থেকে পুকুরে অবমুক্ত করতেছি, এবং এই মাছটাই কিন্তু 10 দিন পর্যন্ত আমরা এই পুকুরে রাখবো। 10 দিন পরে কিন্তু মূলত এটা আমরা সেল করব। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা যে রেনুটা মূলত পুকুরে ছাড়বো, সেই রেনুটা কেমন দেখতে হয়। অনেকে রেনু এবং ধানিটা কিন্তু খোলাই ফেলে, তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো আসলে রেনুটা কেমন হয়। তো আমরা কিন্তু এখন চাষিদেরকে মূলত দেখাবো যে রেনুটা আসলে কেমন হয়। আপনারা দেখেন এত ছোট, মানে কিছুটা মশার যে ডিমের মতো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কত ছোট মাছ। আপনারা দেখেন, আপনারা ক্যামেরায় ধরতে পারছেন কিনা জানি না, আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখা যাচ্ছে। তো এইটাই হচ্ছে মূলত রেনু বলে, এবং এই রেনুর থেকেই কিন্তু 1 সপ্তাহ পরে ধানিতে রূপান্তরিত হয়। তো প্রিয় মৎস্যজীবী ভাইরা, আপনারা চেষ্টা করবেন যে এরকম মাছ এত সুন্দর সুস্থ সবল মাছটা নিয়ে চাষ করতে, তাহলে আপনার আশা করি সমস্যা হবে না। তো আজকের এই ভিডিওটা রেনুর, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।